চোখের সামনেই চলছিল বালি আর মাটি তোলার কাজ। অভিযোগ পেয়েছিল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। আর সেই মতো শনিবার অভিযান চালান প্রশাসনের কর্তা ব্যক্তিরা। কিন্তু একেবারে হিন্দি সিনেমা ঢঙেই নৌকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। নদিয়ার কল্যাণীর সেই এক্সক্লুসিভ ছবি দেখুন আর প্লাস নিউজে। দেখুন এই ছবি। কল্যাণী মহকুমার গঙ্গার বিস্তীর্ণ পাড়ে এভাবেই চলছে চুরি। একদিকে গঙ্গার বুক থেকে তোলা হচ্ছে বালি, অন্যদিকে গঙ্গার পাড় থেকে কেটে নেওয়া হচ্ছে মাটি। গঙ্গার পাড়েই দাঁড়িয়ে রয়েছে সারি সারি ট্রাক। যেমন মাটি ও বালি গঙ্গার পাড়ে জড়ো করা হচ্ছে, চোখের নিমেষে গাড়ি বোঝাই হয়ে তা চলে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। ক্যামেরাবন্দী হওয়া এই ছবি বলে দেয় কতটা সংগঠিত দুষ্কৃতী বাহিনী। কিভাবে চোখের সামনে চুরি হয়ে যাচ্ছে অমূল্য প্রাকৃতিক সম্পদ, আর রাজস্ব হারাচ্ছে সরকার। এবার দেখুন এই ছবি। গঙ্গাবক্ষে দাঁড়িয়ে রয়েছে পাঁচটি ছোট নৌকা। এই সব নৌকা করেই গঙ্গার বুক থেকে তুলে আনা হচ্ছে ঝুড়ি ঝুড়ি বালি। সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে নিঃশব্দে সেই কাজ করে চলেছেন শ্রমিকরা। কার মাটি কার বালি তা তাদের জানার কথা নয়। তাদের কাজ তুলে আনা আর গঙ্গার পাড়ে জমা করে দেওয়া। আপাত দৃষ্টিতে এই ছবি খুবই সহজ ও স্বাভাবিক মনে হলেও কোনো কিছুই নিয়ম মেনে হচ্ছে না। আসলে সবটাই হচ্ছে অবৈধ উপায়ে। শনিবার সকালে ব্রিজের ওপর থেকে এই ছবি ক্যামেরাবন্দি করলেন কল্যাণী মহকুমার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। এরপর শুরু হলো অভিযান। ইটভাটার মধ্যে দিয়ে এগিয়ে গেলেন হাতে গোনা কয়েকজন আধিকারিক। লোকবল ও অস্ত্রবল কোনোটাই সেভাবে ছিল না তাদের এই অভিযানে। সরকারি কর্তারা আসতেই এলাকায় খবর হয়ে গিয়েছিল। 5টি নৌকার লোকজনই কাজ বন্ধ করে পালানোর উদ্যোগ নেয়। দেখুন ফুটফুটি স্টার্ট করে কিভাবে পালাচ্ছে এই দুটি নৌকার লোকজন। চোখের নিমেষে দুটি নৌকা এভাবেই গা ঢাকা দিল, আর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখলেন প্রশাসনিক কর্তারা। অভিযানে নামলেও তাদের কাছে দ্রুতগতির কোনো যান ছিল না যা দিয়ে পলাতকদের ধরে আনতে পারবে। তবে অভিযান পুরো ব্যর্থ সে কথাও বলা যাবে না। 3টি নৌকা বা ট্রলার ও মাটি কাটার সরঞ্জাম বাজেয়াপ্ত করলেন তারা। মাঝে মাঝেই আমাদের এই অভিযানটা থাকে, আমরা চেষ্টা করি ধরি এবং তাদেরকে যথাসম্ভব আমরা আইন মারফত তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করি। তবুও এখানে যেভাবে মাটি পাচার হচ্ছে, হ্যাঁ, আমরা তো আমাদের যতটা সম্ভব চেষ্টা করে যাচ্ছি এদেরকে যতটা সম্ভব আটকানো যায়। এই আসার পরে আপনারা দেখলেন মাটি চুরি করে তারা ইট ভাটা বিক্রি করছে, হ্যাঁ, ওরা পালিয়ে গেল, কি বলবেন? দেখুন, পালিয়ে গেল তো আমরা কিছু না, আমরা একটা পুলিশকে এবার রিপোর্ট করব এবং পুলিশ তাদের মতো করে আইনি ব্যবস্থা নেবে। স্থানীয় লোকরা মুখ খুলতে নারাজ। কারা মাটি কাটছে, কাদের জন্য কাটা হচ্ছে কিছুই জানে না বলে তাদের বক্তব্য। খোঁজ মিলছে না ইটভাটার মালিকেরও। পরবর্তীকালে দফতর থেকে লোক পাঠিয়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হবে বলে জানালেন অফিসাররা। প্রশ্ন হলো, অভিযানও হলো, দুষ্কৃতীরা পালিয়েও গেল। লাভের লাভ ঠিক কতটা হলো? বালি ও মাটি চুরি রাজ্যে নতুন কিছু নয়, কিন্তু সবই যদি গা সওয়া হয়ে যায়, রেয়াজ হয়ে যায়, তার দায় কে নেবে? নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর প্লাস নিউজ।